সিটি কর্পোরেশনের ময়লার দুর্গন্ধে আশেপাশের এলাকা ভারী হয়ে উঠেছে। একদিন দুই দিন নয়, কুরবানের পর থেকে হর হামেশা এ ধরনের ময়লার ভাগাড়। জানেন কোথায়? ওই যে দেখেন, দক্ষিণ ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পশ্চিমে এই ময়লার ভাগাড়। এখানে একটা স্কুলের সাইনবোর্ড রয়েছে, ময়লার ভাগাড় এসে সাইনবোর্ড পর্যন্ত হেলে পড়েছে। আবার এদিকে রয়েছে ফতেহাবাদ সাব রেজিস্ট্রারের কার্যালয়, আবার ওইদিকে রয়েছে শাহজালাল মডেল স্কুল। অর্থাৎ এই ময়লার দুর্গন্ধে আশপাশের এলাকা ভারী হয়ে উঠেছে। মানুষের কথা না হয় বাদে দিলেন, কিন্তু এই যে কোমলমতি শিক্ষার্থীরা যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, এখানে যে কিডস প্যারাডাইস আইডিয়াল স্কুলে যে শিক্ষার্থীরা লেখাপড়া করে, ওখানে শাহজালাল মডেল স্কুলে যে শিক্ষার্থীরা লেখাপড়া করে, অন্তত তাদের কথা বিবেচনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেন এই 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 মানবসৃষ্ট এই ময়লার ভাগাড় যেন এখান থেকে সরিয়ে ফেলে। আবার এমন নয় যে এখানে সিটি কর্পোরেশন এই সমস্ত জিনিস পরিষ্কার করে না, অবশ্যই পরিষ্কার করে, তবে মাঝে মধ্যে এসে নাকি এক ট্রাক দুই ট্রাক ময়লা নিয়ে চলে যায় এবং এগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে এবং এখানে সুনির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বা ময়লা ফেলার কোনো বিন না থাকার কারণে আসলে এখানে কথা বলতে কষ্ট হচ্ছে। তাইলে না থাকার কারণে এই পরিস্থিতি, এখানে মানুষের টিকে থাকা অনেক কষ্টকর। কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো অনেকটা বন্ধ রয়েছে, তারা নাকি দুর্গন্ধে সেগুলো খুলতে পারে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে, এই ভিডিওটা যদি আপনার নজরে আসে বা কেউ যদি মেয়র মহোদয়ের নজরে আনাতে পারেন, তাইলে পরে আমার মনে হয় অন্তত শত শত কোমলমতি শিক্ষার্থীরা যারা এখানে লেখাপড়া করে তারা অন্তত এই ভয়াবহ দূষণ থেকে রক্ষা পাবে। কতদিন ধরে এই দুরবস্থা? অনেক দিন ধরে। কবে পরিষ্কার করেছে সর্বশেষ? অনেক দিন ধরে অপরিষ্কার থাকছে, সবাই এখানে অনেক হাজারা গুজরা ঠালাইতেছে, কেউ এগুলো লারে না, সরকারি বাবু কেউ লারে নাই। এখানে কি অবস্থা স্কুলের শিক্ষার্থীদের অবস্থা? অনেক দুর্দান্ত অবস্থা। এখানে আসলে থাকা পরিবেশ নেই, এখানে থাকার পরিবেশ নেই। উত্তরে হাওয়া যাক দক্ষিণে হাওয়া যাক, এখানে দুর্গন্ধ আর দুর্গন্ধ। অনেকে এখানে নাক চেপে চলাফেরা করতে হয়। গন্ধ লাগে? জি, গন্ধ লাগে। এখানে থাকা যায় না সকাল বিকাল এবং রাত্রে বেলাতে, সারাদিন 24 ঘন্টাতে ফেলানো আছে। বাইরের থেকে নিয়ে আসি এখানে ফেলাই, সিটি কর্পোরেশনের পক্ষের থেকে বলে এখানে ফেলানো হয়। এরা বলে সুইপার হলে বলে এরা নাকি এসে পরিষ্কার করে নাকি করে না? পরিষ্কার করে, এইদিকে করতেছে ওদিকে আনতেছে ফেলাইতেছে, নিয়ে আর পরে এসে করতেছে। সবগুলো একসাথে নিয়ে যায় নাকি মাঝে মধ্যে নিয়ে যায়? ভ্যান গাড়ি আসে সকালবেলা 2 টিম নিয়ে যায়, বাকিগুলো ভরে থাকে। মানে সবগুলো একেবারে নিয়ে যাচ্ছে না? 2টা 3টে পেলে আবার বিভিন্ন ভ্যান গাড়ি বা এমনি ট্রলিত করে নিয়ে আসি ফেলাইতেছে, বাইরের থেকে নিয়ে আসতে পারে। এখানে এলাকার নাই, সবগুলো বাইরে থেকে আসতেছে। বাইরে থেকে নিয়ে আসছে বলতেছে, আসলে এখানে খুবই দুরবস্থা। এগুলা কতদিন ধরে দেখতেছেন এই অবস্থা? এই অনেকদিন কোরবানি পর থেকে এখানে পরে রয়েছে এগুলা। এই 2-3 দিন বাদে আসে, এক গাড়ি নিয়ে যায়, রাস্তার উপরে ফেলে চলে যায়, কোনো নেওয়া হয় না। তাছাড়া 2-3টা প্রতিষ্ঠান আছে না, ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতেছে, তাও পারতেছে না। এই সব সময় এখানে ফেলে, রাস্তাগুলো ডেলি পরিষ্কার করে না। এই দুরবস্থা কতদিন ধরে দেখছেন মুরব্বী? এই দুরবস্থা অনেকদিন পর্যন্ত দেখতেছে, আর সবসময় রাতে এনে ফেলাই এখানে 3-4 দিন পর্যন্ত থেকে যায়, তারপর আবার নেয়। সব জায়গাতে এনে কাছাগুলো ফেলাই এখানে। এখন পাশে স্কুলে মানুষ থাকতো না, স্কুল বাচ্চারা কীভাবে পড়ালেখা করে বলেন তো? এই বাচ্চারা কীভাবে লেখাপড়া করবে? এই বাচ্চাদের এখানে সমস্যা। রেস্টুরেন্টের পাশে একটা, ওখানে স্কুল একটা, এই যে কী জায়গায়, এই জায়গার মধ্যে এবার রাখা সম্ভব? আর এরা দেখানো চোখে যে এইগুলো সিটি কর্পোরেশন দেখে না, এগুলো উনি তো বলে এগুলো সিটি কর্পোরেশন সাফ করে, এই যে 5-6 দিনের মধ্যে পড়ে থাকে, তারপরে একদিন এনে কিছু ফেলা যায় আবার নিয়ে যায়, এই অবস্থা চলে এই দেশের মধ্যে। এটা কোনো যুক্তি হলো? আমরা ছোট ছোট বাচ্চাদের, তোমরা কোথায় লেখাপড়া করো? আচ্ছা, বাসা কোথায় তোমাদের? বাসা এই গন্ধগুলা লাগে? গন্ধ হয় তোমাদের? গন্ধ লাগে? এগুলোর জন্য দাঁড়াতে পারো তোমরা? খেলাধুলা করতে পারো? না। কি চাও তোমরা? এগুলো পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হোক। কি চাও তোমরা? পরিষ্কার হোক। এগুলা পরিষ্কার হোক সেটাই চাই। ওদিকে দক্ষিণ দিক থেকে হাওয়া আসলে এখানে এখন দেখার বিষয় আসলে এই ময়লাগুলো ফেলে কারা। এটা যদি সিটি কর্পোরেশন এলাকার হয় তাহলে আলাদা বিষয়। আবার এখানে যদি বিভিন্ন এলাকার মানুষ যদি এখানে এসে ফেলে, তাহলে সিটি কর্পোরেশন যদি এটা তাদের এলাকা হয়, একটু যেন তদারকি করে, যারা এগুলো ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এভাবে অবিবেচকের মতো এই যে দেখেন এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই ধরনের ময়লা আবর্জনাগুলো ফেলে যাবে, এটা কোনোভাবেই কাম্য নয়।
আমাদের ছেলে মেয়ে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে সিটি কর্পোরেশনের বিষয় যেন তদন্ত করে এবং সিটি কর্পোরেশন যেন এগুলো নিয়মিত পরিষ্কার করে এমনটা প্রত্যাশা। এটা আমার কোনো বিষয় নয়, এটা এখানে কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা হচ্ছে যে অসংখ্য শিক্ষার্থী, এই যে শাহজালাল মডেল স্কুল, কিডস প্যারাডাইস আইডিয়াল স্কুল, ওইদিকে সাব রেজিস্ট্রার কার্যালয়, ওইদিকে আপনার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে আমাদের শত শত শিক্ষার্থীরা যে এখানে লেখাপড়া করে তাদের সুস্থ লেখাপড়া করার পরিবেশ যাতে নিশ্চিত করতে পারে সিটি কর্পোরেশন যেন সেই ব্যবস্থাটুকু গ্রহণ করে এমনটা প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।